তাহলে তার পরিণাম কিন্তু এইভাবেই আসে। মানুষের বারবার আমরা যেটা বলার চেষ্টা করছি যে যে কোনো মুহূর্তে বাড়িটি ভেঙে পড়তে পারে, তারা ৩২-এর বাড়ি পুড়িয়ে দেওয়া হবে। ফেসিবাদের যতগুলো টুল ছিল, যতগুলো টুলস, যে সমস্ত টুলস দিয়ে আমাদেরকে জুলুম করা হয়েছে, সব টুলসকে ভাঙা হবে। কারণ পৃথিবীতে ফেসিবাদের টুলস রাখা হয় না, পৃথিবীর কোথাও ফেসিবাদের টুলসকে রাখা হয় না। অতএব ফেসিবাদের যত টুলস ছিল, যে সমস্ত টুলস দিয়ে আমাদেরকে মারা হয়েছে, খুন করা হয়েছে, সব ভাঙা হবে। এটা হচ্ছে আমাদের দাবি। ফেরাউন নাকি মৃত্যুর আগে তওবা করতে চেয়েছিল, কিন্তু হাসিনা হচ্ছে এমন এক ফেরাউনের চেয়ে বড় ফেরাউন, যে কিনা হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করে, হাজার হাজার আমার ভাইদেরকে আহত নিহত, কারো চোখকে ধ্বংস করে, কারো হাত পাকে নষ্ট করেও সে কোনো অনুশোচনা করতেছে না। এই অনুশোচনার তীব্র ক্ষোভই আজকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আজকে আমাদের এখানে আসার অন্যতম কারণ ভারতীয় সরকার আমাদের যে আগের যে স্বৈরাচার শেখ হাসিনাকে সুযোগ দিয়েছে তার বক্তব্য দেওয়ার, তার পরিপ্রেক্ষিতে আমরা আসছি। এত বছর আমরা আমাদের ক্ষোভ, এত বছরের রাগ, এত খুন, এত গুম, এই শেখ হাসিনা আমাদের এত ভাই বোনদের হত্যা করছে, সেই হত্যাকারিণীকে এই ভারতীয় সরকার, ভারতীয় মোদী সরকার তাকে আবারও সুযোগ দিয়েছে লাইভে ভারতের থেকে বক্তব্য দেওয়ার। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা একে ভাঙতে আসছি। ভারত আওয়ামী লীগের শেষ চিহ্ন মুছে দিতে আসছি আমরা। আওয়ামী লীগের পরিবারের কোনো আওয়ামী লীগ পরিবারের কোনো চিহ্ন এই বাংলায় থাকবে না। ছাত্রলীগের কোনো চিহ্ন এই বাংলায় থাকবে না। এই বাংলায় কেউ ছাত্রলীগের পরিচয় নিয়ে বাঁচতে পারবে না, আওয়ামী লীগের পরিচয় নিয়ে বাঁচতে পারবে না, না যুবলীগের পরিচয় নিয়ে বাঁচতে পারবে। এই বাংলায় থাকবে শুধু বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, কোনো আওয়ামী লীগ থাকতে পারবে না। জনতা জেগে উঠে তাকে তসনদ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছে। এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আর কোনোদিন বাংলার মাটিতে ফিরতে দেওয়া হবে না। আমরা যার জন্য এই বাংলাদেশের ছাত্র জনতা, এই সমন্বয়কারী সব যে রক্ত দিয়েছে রাজপথে, সেই রক্ত বৃথা যেতে দিব না। আমরা কোনোদিন এই ঢাকাকে দিল্লি হতে দিব না। আমরা কখনো দাবিদার মেনে নিব না। আসলে অনেকে এখানে অংশগ্রহণ করেছেন আন্দোলনে, কিন্তু তারা সরাসরি কথা বলতে চান না। তারা আন্দোলনে অংশ নিয়েছেন, কিন্তু সেভাবে তাদের মন্তব্য আসলে গণমাধ্যমে জানাতে অতটা উৎসাহী নন, এরকম মানুষকে আমরা দেখেছি। পৃথিবীর কোথাও ফেসিবাদের টুলসকে রাখা হয় না। অতএব ফেসিবাদের যত টুল ছিল, যে সমস্ত টুলস দিয়ে আমাদেরকে মারা হয়েছে, খুন করা হয়েছে, সব ভাঙা হবে। এটা হচ্ছে আমাদের দাবি। তারা 9টা কর্মসূচি ছিল, তার আগেই এখানে ধানমন্ডি করতে এসে আসার পর তারা হচ্ছে এটা শুরু করে দেয়। অ্যাকচুয়ালি আমরা দেখেছি যে বিগত 17 বছর স্বাধীন সরকার আমাদের বাংলার এই দেশটাকে কীভাবে তারা অত্যাচার করেছে, আমাদের কীভাবে আমাদের বাক স্বাধীনতা সে তারা কীভাবে কেড়ে নিয়েছিল, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 2024-এর সময় তারা কীভাবে আমাদের ভাইকে নির্মমভাবে সেই ফ্যাসিবাদ শেখ হাসিনা সরকারের সরকারি সমর্থনে পুলিশ বাহিনী, পুলিশ লীগ, বিভিন্ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন মিলে আমাদের যে ছাত্র জনতার উপর যেভাবে তারা আমাদেরকে ছাত্র হত্যা করেছে, এক কথায় সে একজন ছাত্র খুনি। এবং আমরা সকলেই জানি যে আমরা অ্যাকচুয়ালি এটা ভাঙার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ফ্যাসিবাদ সরকারকে এই বাংলার জমিনে তাদের কোনো স্থায়ী ঠিকানা রাখতে চাই না। এবং আমরা শেখ হাসিনা সরকারের একটাই দাবি, আমাদের শেখ হাসিনা সরকার আমরা এখন ফাঁসি চাই। আমরা আমাদের বাংলাদেশের দূতাবাস থেকে শুরু করছে, তারা ইন্ডিয়াকে চিঠি দিয়েছে এবং শেখ হাসিনাকে দেশে ফেরত